সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো হচ্ছে সকালবেলা, সকালের সব কাজ কাম শেষ। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। সকালে রান্না বান্নাও করছি। তো এই যে এই পাশে আবার হোন্ডাতে রঙ বানছে। পুরাতন হোন্ডা নতুন বানাবেন রং করে নে। সকালবেলা আমরা সব কাজ কাম সেরে নিছি। তারপর আবার আমাদের পাশের বাড়ি, তো ওই যে সুমন কাকারে চিনেন, তো তার হচ্ছে বৌদি কালকে আর কি মারা গেছে। তো কালকে রাত্রে আর কি নিয়ে আসছে। তো আমরা সকালবেলা আমি কৃষ্ণ চলা টলা দিয়ে আসলাম। তারপরে আরো একটু টুকটাক কাজ আছিল, তো করে আসলাম। তো আবার যাইতে হইব। তো এই ফাঁকে আমাদের মধ্যে তো নিয়ম পুরানো হয় আর কি থুয়াও হয়। তো তারে আবার হচ্ছে পুরানো হবে। তো ওই বাড়িতে সবাই আর কি গেছে। তো আবার যাই, আবার দেখা করে আবার আইসা পড়ছে। আবার একটু কাজ কাম আছে, সবাই কাজ কাম করে তারপর যাইবো। তো আমি কাজ কাম করে আসছি ওই বাড়িতে, আমি আর কৃষ্ণ। তো এখন ভাবলাম একটু হোন্ডাটা রং করে দিই, মানে এই যে স্ক্রু আর রিং দি, মানে এটা জানি কি নাম কয়, রিং তো কয়। এই রিংটা হলো জং করে গেছে গা, তার জন্য রং করে দিলাম। রং করলে আর কি ভালো হইব। আর একটা স্প্রে রং আনছিলাম কালো ব্ল্যাক কালার, তো জেনে যে দরকার, তো ওই জায়গায় করে দিছি। আর একটু বাকি আছে, ওগুলো করে রাখবো, আর একটা স্প্রে লাগবো। তো রং তো বেশি লাগে না, ওইটা স্প্রে নিচ্ছে 150 টাকা, এটা নিচ্ছে 80 টাকা। তো ভাবলাম রংটা করলে সে একটু ভালো থাকবো। তো ভাবলাম রংটা করি। রংটা যেহেতু কিনছি মোটামুটির মধ্যে, তো রংটা করলে আর কি ভালো থাকবো। তো হয়তো বা আমি হোন্ডা কিনাতে সবাই খুশি হয়েছেন, আর কিছু কিছু মানুষ মন খারাপ বা কমেন্টসে এইটা ওরা বলতেছেন আমি হোন্ডা কিনছি টাকা পাই কই, মেয়েছের টাকায়, মানে মেয়েছে টাকা দিছে ওই হোন্ডা দিয়ে, মানে ওই টাকা দিয়ে আর কি হোন্ডা কিনছি। তো নিজের টাকায় যদি কোনো কিছু কিনি তাও এই অবস্থা। আর আমার কি কোনো ভিডিওতে দেখছেন আমি কইছি আমার টাকা দেন, আমার টাকা দেন, আমার টাকা লাগবো? কোনো ভিডিওতে হয়েছি? আমি টাকা চাইছি আপনাদের কাছে গরিব মানুষের জন্য সাহায্য করার জন্য, যারা গরিব। যেমন আমি এলাকায় 2টা ঘর দিয়ে দিছি, তারপরে আরেক জায়গায় ঘর দিয়ে দিছি একটা। তো এগুলো তো আমার জন্য আমি কিছু চাই নাই। আমি যে ঘর দিয়ে দিছি হ্যাঁ কিন্তু আমি আরো 2-3 হাজার টাকা করে ভরছি। অবশেষে কম পড়ছে 4-5 হাজার টাকা, ওটা তো আর চাওয়া যায় না। তো এখানে পড়ছি 10,000 টাকা, আর এখানে পড়ছি হইলো 3,000, আর এখানে পড়ছে 5,000। এতই টাকা আমার বড় লাগছে। তো আমি যদি আমার করতাম, তাহলে কিন্তু আমি মানুষের ওই বইরা সাহায্য করতাম না, আর অন্তে খাইতাম। বুঝতে পারছেন? হয়তো বা অনেকে কিছু কিছু মানুষ আছে তো এরকম কমেন্ট করেন। আসলে কমেন্ট করলে আসলে এটা তো সমস্যা না, কিন্তু মনে একটু কষ্ট লাগে। কারণ এই যে ভিডিও করি আমরা, তো আপনাদের হয়তো বা দেখানোর জন্য কিন্তু এই ব্লগগুলো করা হয়। আমাদের গ্রামের যে পরিবেশ আছে, তো এগুলো কিন্তু দেখানোর জন্যই করা হয়। কিন্তু যদি আপনারা দেখে যদি এরকম খারাপ খারাপ কমেন্ট করেন, হয়তো আমরা ইউটিউবার, আমাদেরকে অনেক মানুষ আছে আমাদেরকে গিফট দেয়, যেমন দাদারা আছে, দিদিরা আছে, আঙ্কেলরা আছে, তো গিফট দেয়। এটা তো আসলে গিফট দেয়, তো এটা তো চাওয়ার কিছু না, এটা যার যার মনে থেকে ভালোবাসে দেখে গিফট দেয়। তো এটা তো আসলে আমরা কেউ চাই নেই আমাকে গিফট দিতে হবে, আমাকে গিফট দেন, তা তো আমরা কাউরে বলি না। আর আমরা কখনো কোনো বিরুদ্ধে বলছি আমাকে টাকা দেন, আমাকে টাকা লাগবে, আমরা এটা করবো ওটা করবো। আর এই যে হোন্ডা, এটা নিজের টাকা দিয়ে কিনছি, নিজের ইনকামের টাকা দিয়ে। 2 বছর আমি 100-500 করে জমাইছি, এই টাকা দিয়ে আমি হোন্ডা কিনছি, জমানি টাকা দিয়ে। এটাকে আমি মানুষের কাছে নিছি। আর হয়তো বা অনেকে বলেন হুন্ডা কেন আগে দেখাইলে না, অনেকে বলছেন আগে কি নিকে দেখাইলে না, হ্যান না তেন না, অনেক কথাই বলছেন। তো আমি কিন্তু সবার কথা বলছি না, এটা কিছু কিছু মানুষের কথা বলতেছি। তো হুন্ডা আগে দেখাই না, কারণ হুন্ডা কিনছিলাম বাঙ্গাসুরা হুন্ডা কিনছিলাম। তখন যদি দেখাইতাম কি হুন্ডা কিনছে বাঙ্গাসুরা, হ্যান না তেন না, তো কইছি একটু ভালো করে নেই হুন্ডাটা, ভালো করার পরে আর কি একটু সবাই দেখামো। তো এমন তো না এটা নিয়ে আমি দেখামই না কেউ রে, আমি খালি ঘরে শোকেছে হাজিয়ে থামো, এমন তো আর জিনিস না। এটা নিয়ে তো বেরোন লাগবো। আর ওখানে জলের অবস্থা খারাপ, জল টল নিয়ে বেরোন যায় না, হয়তো জানিনি আপনারা। তো তার জন্য আর কি দেখানো নয়, কইছি একটু চাকচক্য করে তারপরে আপনাকে দেখাবো। তো আপনারা একজনে যে কমেন্ট করলেন, না দেখে আর কি পারলাম না, তো তার জন্য এই যে। আর এই যে রং করা হয়ে গেছে এক পাশে প্রায়, তো মোটামুটি জেনে জেনে রং করা লাগে, রং করবো। তো
আবার এই রংটা করে আবার দক্ষিণ বাড়ি যাবো, দক্ষিণ বাড়ি যে এই জায়গায় একটু কাজ কাম করতে হইব, সকালবেলা কাজ করে আসছি, আবার একটু যে কাজ কাম করতে হইব, এবং রংটা করে নয় হুন্ডার। কোন গেছিলে? তুমি গেছিলে কোনে? গেছিলে কোনে তুমি? কাজ কাম করছো না? চলামলা নিছো না? বাবু কিন্তু সকালবেলা অনেক কাজ করতেছে ওই বাড়িতে, যে চলামলা সব দুনিয়া বহে বাবু। আমি হুন্ডাটা ভালো করে চালানো শিখলি না, তোমার ঘুরামো, তোমার ঘুরে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যাবো। ওকে, আপনারা নিয়ে হোটেলে যাইব, মিষ্টির হোটেলে, যে জায়গায় মিষ্টি আর দই পাওয়া যায় ওই জায়গায় নিয়ে যাইব আপনারা। বিদেশে মিষ্টি কানাডা যাবেন হুন্ডা নিয়ে, কানাডা যাবেন বিদেশি মিষ্টি খাওয়ার নিগে। আচ্ছা, আমারও নিয়ে যাইন নাকি? এতই তো এক হুন্ডায় আটবো না, হুন্ডা আরো 2টা নাকবো। প্লেনে গেলে দেরি হইব, প্লেনে গেলে দেরি হইব না, আরাম মার্কা। তো এই যে এখন আমরা যাইতাছি দক্ষিণ বাড়ি দেখার জন্য। তো সাথে নিলয় আছে, দিদি আছে, কাকি আছে, নুপুর আছে, সবাই মিলা যাইতাছি। মা পিছনে আইতাছে, আমরা সবাই দেখে আসি। বড় বড় ডুম হইব না, এই যে গাছ আছে আরো লাগবো, এডি তো হইব না, আরো লাগবো, আরো এতটি লাগবো। দয়া থাকে তো নগদ, দয়া থাকলে তো এই যে আমরা বাড়িতে চলে যাবেনছি। তো এখনো অনেক কিছু রেডিমেডি করবো, অনেক দেরি হইব রাখতে, তারে তো মানে রাখবো না, তারে পরবো, এর জন্য সব কিছু রেডি করতেছে। ওই যে লিখনের কাকা আবার ঘাস কাটতে আইছে গরুর জন্য। ঘাস কাট পানছ? ঘাস কাটি, গাছটা গাইছে আবার যাবো। কি অবস্থা এখন? ওই ওই নেই, সব কিছু রেডি করবানছে, দেরি হইব অনেক। দেরি হইব, সকালে তো খাই নাই, তেমন করে গাছ নিয়ে আর একটা ইনি পাঠিয়ে দিও। গামলা দিমনি যাও। নীলয় আবার ভাত খাইতেছে ঘুরে ঘুরে। তুই কি ভাত খাইতে খাইতে ওই যাবি কে নয়াপাড়া? জান যাব না। তোমার ঘাস কাটা শেষ, তো ঘাস টাস খাইতে থইলাম আর কি। তো বাড়িতেও কাজ কাম থাকে, ও জায়গায়ও আবার এখন যাইতেছি। তো যাইতেছি এই যে আমি, কৃষ্ণ, কাকি, নুপুর, মা
অনু মা বাড়ি যে পিছনে। তো যাই দেখি আর কি কি করা লাগে। সিঞ্জুরি মানুষ আসছে, আমাদের গ্রামের মানুষ, মানে পাশের গ্রামের মানুষ, মানে আজকে হচ্ছে পুরানো হবে। তো অনেকে আমাদের এর আগে বলছেন আমাদের থুয়া হয়, পুরানো হয় না কেন। এটা আসলে অনেকে যার যার মন। আমাদের পাশের গ্রাম সিঞ্জুরি, তো হ্যাঁ হ্যাঁ ওই গ্রামেও তো পুরানোও হয়, আবার মাটিতে রাখাও হয়। তো কাকির আবার পুরানো হবে, কারণ বর্ষা মাস রাখার কোনো পরিস্থিতি নেই, তার জন্য। তো আমরা গেতে থাকি ওই যে মা পিছনে। তো যাই না, যদি কাজ কাম থাকে তাহলে কাজ কাম করে সব কিছু করতে হইব। তো আমরা এই কখন ওই পুরানোর কাজ করি না দেখে আর মনে করেন যে বেশি যাইতেছি না, মানে ভালো লাগে না এরকমভাবে। তো যাই হোক, এখন যাই জেনে দিই টুকিটাকি কি কাজ কাম আছে। আর এমনি সকালবেলায় তো বললামই সোলা টোলা নিয়ে আইছি। তো আর যত ইয়ের কাজ তো ওগুলা সিঞ্জুরি থেকে মানুষ আছে তারা করতেছে, ওগুলো আমরা বুঝি না। আর এটা ফারবো না, দেখি দেখি ফারবো আগে ফারা উঠছে ওই ফারা দিলে ফারা উঠছে তো এই পাশের কাজ কাম শেষ, এখানে আমরা পরে একটু চলা বানাইলাম। তো যতটুকু আর কি কয়, তো সবাই মিলে আছে, তো সবাই মিলে দুই কোপ দিলে আর কি হয়ে যায়। তখন আর কি নিয়ে যাবো, নিয়ে যাই জায়গা পুরানো হইব। তো এগুলো আমি দেখতে পারি না, তো আর দেখাবো না, কারণ বাড়িতে যাই। তো খারাপ লাগে, আসলে ভালো লাগে না। নিজেকে মানুষ যদি এরকম করে ছোঁয়া হয় বা পুরানো হয় তো খারাপ লাগে। তো চলে যাই, চলেন বাড়িতে যাই। তো এই যে আমি বাড়িতে এসে পড়ছি, আর যে সকাল যে রং করছি গাড়ি, তো রংটা আর কি দেখানো হয়নি আপনাদের। তো এই যে গাড়ির রং, মানে নিচের রিংটা রং করছি, সামনে একটু রং করছি, পিছনে। তো গাড়িটার আর কি কিছু কাজ কাম করে আর কি নতুন বানাইতেছি। হয়তো বা 500-1000 টাকা লাগবো, মানে রং টং করতে। কালকে আবার 300-250 টাকা রং নিয়েছি, একটা স্প্রে নিয়েছিলাম, একটা নিয়েছিলাম। গাড়িটা একদম আবার ট্যাঙ্কিও রং করতে হইব। ট্যাঙ্কি এই যে হয়ে গেছে, কালার উঠে গেছে। এই যে নিচে রং করা হয়েছে ব্ল্যাক কালার। আগে তো এরকম আসছিল না গাড়ি একবারে সবসময় করতেছে, আরো রং লাগবো আর কি। মাছ চান করবা নে? হ্যাঁ চান করুম। হোন্ডা তো রং উঠে যাবো না দিদি? না রং উঠছে না, থাকছে সবাই হুন্ডা গাছে ওই জলে চিনি খেলে কোন ঘরে? ওই মা হুন্ডা তো পাকের ঘরেও থিয়ে আসতাম। ভালো বুদ্ধি সব দিদি। কেই হয় নাই, পুরানি উঠিয়া দিছে, অমনি বৃষ্টি নামছে না। কপালি খারাপ রে। যাই গেলে কি হইব, এখন তো ভিজাই গেল কাঁচালামলা, তাই না মা? এটা আবার জ্বলতে ভেজাল হইব। তো বৃষ্টি মোটামুটি ভালো বৃষ্টি হইল।
তো এই যে কেবল এলো মানে উপরে দিয়েছে আগুন ধরেছে এই সময় এরকম বৃষ্টি, তো কি একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। এমন সময় একটা বৃষ্টি এলো, তো আশাটা আসলেই একদম লন্ডভন্ড করে দিল। তো যাই হোক, এখন একটু কাজ কাম করতে হইব, বোট ও যাবা মোহনে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করো না, আজকে বলতে সুস্থ থাকবেন।